আদা দিয়ে দেবে। বিনে পয়সায় আমি খাবো না। অন্যকে কখনো মানা করতে নেই, খেয়ে নে এখন। ভিক্ষে করে আমি খেতে চাই না, আমি পরিশ্রম করে তবেই খেতে চাই। কারোর কাছে হাত পাততে আমি একদম রাজি নই। তুই তো আমার মন জয় করে নিলি রে ভাই। তোর মতন ছেলে তো আজকাল পাওয়াই যায় না। আমার জন্য কাজ করবি? হ্যাঁ করতে পারি, তবে চাকর হিসাবে না, একজন সহযোগী হিসাবে। ঠিক আছে, আমি রাজি। তোর মধ্যে কিছু তো একটা ব্যাপার আছে। এদিকে আয়। এ কোনো সাধারণ ছেলে নয়। একটা সরকারি কন্ট্রাক্টের জন্য গুপ্তদা একটা টেন্ডার ভরেছিল। ও 2 কোটি টাকা নিয়ে যাচ্ছিল। তখনই মুখার্জির লোকেরা ওর পথ আটকায়, যাতে সেই কন্ট্রাক্ট ও না পেতে পারে। কেউ এক পায়ে গেলে সোজা জাহান্নামে পাঠিয়ে দেবো। আরে কোথায়? আরে কি করছিস? তোর কন্ট্রাক্ট চাই না, 10 মিনিটের মধ্যে 2 কোটি টাকা জমা করো ভাই। এবার যে কি হবে? এই গুপ্ত, কন্ট্রাক্ট ভুলে যা ভাই, সাথে ওই বাচ্চাটাকেও। 2 কোটি টাকা নিয়ে পালিয়ে গেছে কোথাও। ভুল লোককে ভরসা করেছিস ভাই। কতবার বুঝিয়েছি তোকে, এই পোর্ট এরিয়ায় শুধুমাত্র আমার রাজ চলবে, আমাকে কেউ চ্যালেঞ্জ করতে পারবে না। একদম ভুল। এসে গেছে রয়্যাল বেঙ্গল টাইগার। এই যে কি বলেছিলিস যে ও পালিয়ে গেছে আর ফেরত আসবে না, তোর সামনে দাঁড়িয়ে আছে। দেখ কেমন বুক চিতিয়ে, বাঘের বাচ্চা। একটা কথা মনে রাখিস, আজ থেকে শুরু হলো ওর উত্থান, আর তোর পতনের দিন ঘনিয়ে এলো। চল বেটা চল। একে অপরকে তোমরা ভালোবাসো, সে কথা ভৈরবী বলেছে, আমি জানি। এই বয়সে ভালোবাসা হওয়াটা খুবই স্বাভাবিক ব্যাপার, কিন্তু বিয়ে একটা আলাদা জিনিস। বিয়ে দুই পরিবারের মেল